আমাদের ভবিষ্যৎ নাই। বউ কিন্তু ভবিষ্যৎ চিন্তাবিদ। কথা কেন গো? যার বউ এক ধরনের উল্টা পাল্টা কথা বলে যে তুমি তোমার মা বাবা ভাই বোনের জন্য খরচ করবা না, খবরদার মা বোন যারা আলোচনা শুনতেছেন শুনে যান। যেই স্ত্রী চাইবে স্বামী তাড়াতাড়ি মারা যাক, স্বামীর সম্পদ কমে যাক, সেই স্ত্রী বাধা দেবে। কথা কেন? মনে রাখবেন, আপনি যদি চান আপনার স্বামীর সম্পদ বৃদ্ধি হোক, স্বামী দীর্ঘদিন বেঁচে থাক, তাহলে বাধা দেওয়া যাবে না। কারণ পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য সম্পদ খরচ করলে সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয়, হায়াত বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর কেউ যত কথাই বলুক চুপচাপ থাকবেন, প্রতিবাদ করবেন না, বইয়ের কাছে বোকা সাজার চেষ্টা করবেন। ব্যালেন্স করে চলতে হবে। মায়ের ভালোবাসা, বাবা মার ভালোবাসা, এটা গোপনে চালিয়ে যেতে হবে। বইয়ের কথা শুনে তাদের ভালোবাসার দরজা বন্ধ করা যাবে না। ওদের ভালোবাসার দুয়ার বন্ধ করে দিলে আল্লাহ জান্নাতের দুয়ার বন্ধ করে দেবে। এ কথা বলেন নাকি আপনারা? তাহলে মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, ব্যালেন্স করে চলতে হবে। আপনার বউ যতই বুঝাস তলে তলে আপনি খরচ ঠিকই চালিয়ে দেবেন। আপনার বউ জানো আপনাকে বুঝাইতে বুঝাইতে এই কথা বলতে বাধ্য হয়, তোমার যে এত বুঝাই মাথায় ঢোকে না, একটা বোকা, একটা বলদ কথাটা। বউয়ের কাছে বোকা হওয়া ভালো। আর আপনি তো নিজেই জানেন আপনি কত বড় শেয়ানা। কথা ক্লিয়ার? নিয়ে মানুষের কাছে বোকা সাজবেন আর বুঝাবেন যে দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ আমি। বাজান গো আমার, দিন দিয়া কথাগুলো বুঝে গেছেন, কাজ করতেছেন। যুবকরে শ্বশুর বাড়ির পালসার ডিসকভার পাইয়া পাগল হয়ে যায় না। কিছু কিছু যুবক আছে শ্বশুর বাড়ির যৌতুকের মোটর সাইকেল পেলে পাগল হয়ে যায়। শাশুড়ির দরজায় বিরেক করে ডাকতে আম্মা। শাশুড়ি গায়ে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না সব মুখস্থ। কথা কন্যাকে শ্বশুরের দেখাল আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, শ্বশুরের ডাকে আব্বা আব্বা আব্বা। শ্বশুর গায়ে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। কথা কন ঠিক কিনা? এ যুবক, সামান্য পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে গেল আব্বা আম্মা, আর মা বাবা হয়ে গেল বুড়া বুড়ি। তোর কপাল লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। খবরদার খবরদার, মা বাবাকে অবহেলা করো না, অসম্মান করো না। পিতা মাতা যে কত বড় নিয়ামত, নিজের ভাগ্য যদি খুলতে চাও মা বাবার দোয়া নাও। মাঝে মাঝে পকেটে টাকা থাকে না, মা বাবার কাছে যান, আব্বা একটু পকেটে ফুলেন তো, আব্বা না ফুলেন, মার কাছে ফুল নেবেন, আব্বার কাছে ফুল নেবেন। আল্লাহ চাইলে মা বাবা দোয়া করলে জীবনে কোনোদিন পকেটের টাকা ফুরাবে না। আমি কোলাম রপ্তানিক আপেল আঙ্গুর কমলা বেদানা ফলমূল খাওয়ায় কোনো লাভ নাই। এই শীতের দিনে ফলমূল কিনে যায়, একটা কমলা একটা আপেল মা বাবার মুখে তুলে দাও, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। তুমি মানুষ খুঁজে পাও না। মনে রাখবা, বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু দুনিয়ার কোন মায়ের দোয়া মিস হয় না, কোন বাবার দোয়া মিস হয় না। কথা বলে ঠিক না? সেই মা বাবার মনে আমরা কখনো কষ্ট দেব না। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে। এতটুকু কথাই আমলের জন্য যথেষ্ট। আর কি বাস করা লাগবে? না আরো শুনবে, আরো শুনবে আমার ভাইয়েরা। তাহলে ভালো করে বলবেন, কিন্তু আমার কথাগুলো খালি শুনলে হবে না, আমল করবেন। আমি চাই গাই বান্দার মানুষ সবাই জান্নাতে যাক, জান্নাতে আমাদের মিলন মেলা হবে। কথাটা ঠিক কিনা? জান্নাতে মিলন মেলা হবে সামনে। তাহলে বউরে গালি দিবেন, বউকে গালি দিবেন না, মারেও গালি দিবেন। বউকে আদরের শাসন, আর মাকে তো শাসন করার কোন অধিকার ইসলাম আপনার দেয়। মা বাবা যদি আপনারা ঠকায় কোনো সমস্যা নাই, ওরা হিসাব দেবে, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করে না। ঠিক আছে? চলেন বাজান সামনের দিকে যায়। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জান্নাতের বাগানে প্রবেশ করে একে অপরের সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। জান্নাতীরা গল্প করতে করতে জান্নাতীদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, আর নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন টাউ টাউ করে জ্বলতেছে। আর তাকায় দেখবে কি ব্যাপার, আমাদের গ্রামের মুখলেসব দেখা যায়, আমাদের বাজার ব্যবসায়ী বাদশাহ দেখা যায়, এরা কেন জাহান্নামে? ভালো করে বুঝবেন বাজান গো আমার। জান্নাতীরা গল্প করতে করতে তাদের দৃষ্টি যখন নিচের দিকে চলে যাবে, ওরা তাকায় দেখবে মানুষ জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওদেরকে তখন জান্নাতীরা প্রশ্ন করে বলবে, আনিল মুজরিমিন
জান্নাতীরা অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জমিনে কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামে, আমরা জান্নাতে? কি অপরাধ করেছো বলো? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামে আসছো? সাকর হলো জাহান্নামের নাম, কথা বলা, লাযা, হুতমা, হাবিয়া, জাহিম, এগুলো হলো জাহান্নামের নাম। কথা বুঝতে পারতেছেন? জাহান্নামে একটা, কিন্তু জাহান্নামের গেট কয়টা? 7টা। এই জন্য আমরা বলি জাহান্নাম 7টি। এক এক অপরাধের কারণে এক এক গেট দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। কথা কি বোঝেন? এইবার শোনেন, এইবার শোনেন। এই সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে পূর্বে, এরা তখন জান্নাতীদের কাছে 4টি অপরাধের কথা স্বীকার করবে। যারা বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 4টা আঙ্গুল তুলে বলেন তো অপরাধ কয়টি? আপনার বাজান গো আমার। জাহান্নামীরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা বলবে দুনিয়ার জীবনে আমাদের 1 নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। আযান হয়েছে, আপনি মসজিদে ঢুকেছেন, আর আমি বেকা হয়ে জমিতে গেছি। আজকে পানি না নিলে জমিতে ধান লাগানো যাবে না, অতএব 5 ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, জমি ধান লাগানি লাগবে। কি দুনিয়ার লোক, কথা কন না? অবশ্য কাজ কামের দিনে আল্লাহ তাআলা বলেই দিছে নাকি কর, জমির ওয়া যখন লাগাবেন সেদিন 7 দিন নামাজ না পড়লে হবে। এরকম হাদিস পাননি আপনারা? এরকম কোন হুজুর করেনি? যখন আলু তুলবেন তখন 4 দিন, সরিষা ঠান্ডার দিনে 3 দিন। আরে ভাই, আপনি জমি খেতে আসেন না, ওই জায়গায় আজান হচ্ছে না, মসজিদে আসার সময় হচ্ছে না, ওই জায়গায় কাদা পানিতে ওযু করে ওই অবস্থায় জমির হালিয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন। নামাজ কাদা করা যাবে না, নামাজ মাপ নাই। কত যুবক আমাদের সাথে কি মহব্বত, হুজুর আমি আপনার বিগ ফ্যান। আমি বলছি ফ্যান কি গলা ধরে রাখবো? আসো নামাজ পড়ি। তাই হুজুর শরীর ঠিক নাই। আমি তখন বললাম এটা তো মহিলাদের স্বভাব, কবে তোমাদের থেকে তোমাদের কাছে পার হলো? তখন বলে হুজুর এই রোগ সেই রোগ না। কি পেশাব করে পানি নেই? একজন মুসলিম যুবক পেশাব করে পানি নেবে না, এটা শোনা যায়? মনে রাখবেন, এক শ্রেণীর মানুষকে কবরে সবচেয়ে বেশি শাস্তি, বেশি আযাব দেওয়া হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে। যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এদেরকে কবরে শাস্তি ভোগ করা লাগবে। শাস্তি, শাস্তি। আপনি পেশাব করে আস্তে করে উঠে দাড়ি মেরে ধুয়ে দেন, টপ টপ করে লুঙ্গি মেখে যায়, প্যান মেখে যায়, আর আপনি মুসলমান দাবি করেন। একটা কুকুরের স্বভাব আপনি পাইছেন। উঠতে যেমন পেশাব করে পানি নেয় না, মুসলিম যুবক পেশাব করে পানি নেয় না, তাহলে খালি পায়ের মধ্যে পার্থক্য, স্বভাবে রাগ করছেন আপনারা? তাহলে মুসলমান যদি হয়ে থাকেন কি করবেন? আজ থেকে পেশাব করে পানি নেবেন, টিস্যু নেবেন, মাটি নেবেন, এগুলো ব্যবহার করবেন। কিছু না পারে রাস্তার বালু মাটি দিয়ে হলে ছেঁকা কাজ বাড়ি দেওয়া লাগবে। কিন্তু বাড়ি নেওয়ার ব্যাপারে সতর্ক। একজন ওয়াজ শেষে রাত 2টার দিকে যাচ্ছে, রাস্তার মধ্যে পেশাব লাগছে, আর হুজুরের ওই যে ওদের কথা আমল করার নিয়ত, আর এই পেশাব থেকে পবিত্রতা না অর্জন করলে হুজুর বলছে কবরে আযাব হবে। এই ভয়ে পেশাব করতে তার চিন্তা করে পানিও নাই, টিস্যু নাই, মাটিও নাই, করিটা কি? ওই যে হুজুর বলছে শেষ পদ্ধতি হলো বালুতে হলেও ছেঁকা কাজ বাড়ি দেওয়া। রাস্তার কিছু বালু ঝরায় জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে, ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। এই জন্য করতেছে। আমি হুজুরদেরকে এই জন্য দেখতে পারি না, দোষকে হুজুরের নাকি আর আমলের। 10 তারিখ মানে দেখা দরকার আছে না নাই ভাই? এই জন্য যুবক সাবধান হয়ে যাও ভাই, তুমি মুসলমান। দাঁড়িয়ে পেশাব করা হারাম, দাঁড়িয়ে পেশাব করা হারাম। আর পেশাব করে এলাকাগুলো ব্যবহার করে। ছোট ছোট বাচ্চা দেখেন না, মক্তবে যায়, মাদ্রাসা যায়, কি সুন্দর বসে বসে পেশাব করে, এইকে ভাল লাগে, মনে হয় জন্মের আগেই ট্রেনিং পেয়েছে। আর আপনি কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, গাড়ি নিয়ে ধরেন,
আপনার চুলের কাটিং দেখে শয়তান আফসোস করে। কি কাটিং? পুরো চুল কাটিয়ে পেছনে বান্ধবীর নাম্বার লিখে রাখছে, অ্যাঙ্গেলে একটা ছেলের নাম লিখে রাখছে। আর আমি তখন বললাম তোমার নাম কি? রাজু। কয় না কি? আমার আপনি বুঝেছেন না পিছনে আটকে কার নাম? ছেলে সুন্দর সাথে হুজুর। আমি ওই অ্যাঙ্গেলে নাচতেছি কার নাম? আমার প্রেমিকার নাম বুঝি না, অক্ষর আমি বুঝি না, ওই জন্য মাথার নাম লিখে ঘুরেছি। আমি বলছি বিয়ের আগে যদি মাথার তুলিস এই বউটা তোর মাথার উপর কাঁঠাল ভেঙে যাবি। কথা কথা নিয়ে মানুষকে লাই দিয়ে আসবো মাথায় তোলা যাবে। মহিলারা আছে, মা বোনেরা শুনতেছে, আমি ভুলেই গেছি। আচ্ছা, ওদেরকে একটু হালকা বুঝানোর দরকার আছে না? নাই? আমাদের গাই বাজার মা বোনেরা কিছু মনে করবে না, কষ্ট হয়। 2 বছরের মাহফিল আসার কথা, 2 বছরের কাজা 1 বছরে আদায় করে তারপরে বাড়ি চলবে নাকি? যারা পারেন আমার গাড়িতে, আমার ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, চুম্বন করতে পারবে কিনা, হ্যাঁ, ছোট বাচ্চা মারা গেলে, বড় মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়, নদী এলাকায় চতুর্দিকে নদী মানুষ মারা গেছে ওই ব্যক্তির দাফন জানাজা কিভাবে করবেন, অনেক কথাগুলো, প্রত্যেকটা কথা দলিল আছে। কথা কি বুঝতে পারতেছেন? এরপরে আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাবেন কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে 2টা গজল সহ 76 পৃষ্ঠার এই বইটা, আমার মোবাইল নাম্বার সবকিছু বইটার ভিতরে লেখা আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন। আর একটা দাওয়াত, বগুড়ায় আমার মাদ্রাসা আছে, আপনারা অনেকে শুনছে, শোনেননি? 3 বছর হলে আমি মাদ্রাসা দিয়েছি 70 জন ছাত্র। বিশেষ করে যদি আপনাদের এলাকায় কোনো বাচ্চা আমার মাদ্রাসায় রাখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। অনেক ছাড় দিয়ে আমি রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা দূরে রেখে পড়াইতে চান, আমার প্রত্যেক বছরে আমার মাদ্রাসার বার্ষিক মাহফিল রমজান মাসে, আগামী 7ই মার্চ আমার মাদ্রাসার মাহফিল হবে। দোয়া চাই। কষ্ট হয়? কষ্ট হয়? আমি কি বাকি কথাগুলো বলবো বাজান? তাহলে তারা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই যুবকে বইয়ের কথা বললাম দেখে রাগ করছো? এগুলো বই পড়তে হবে। 50 টাকা হাত দিয়ে দিয়ে যদি পারো বই নিয়ে যাবে। এগুলো তো কিনবা না। তোমরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়? যৌবনের মৌবনে অভিশাপ করে আজ মিলন হবে কত দিনে তোর মোহরনের পরে। কথাটা ঠিক কিনা? এগুলো আজে বাজে উপন্যাস কিলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে যেন একটা সিরাত গ্রন্থ থাকে, নবীজির পূর্ণাঙ্গ জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত জানার দরকার আছে না? নাই? পড়বা পড়বা। খালি এমডি তুলে বান্ধবীর সাথে টাঙ্কি মারিস, ওদের খবর আছে। আমি শেষে এখন বলে আমার মারামারি লাগতে পারে। তোমাদের জন্য স্পেশাল কিছু বলার দরকার আছে না? নাই? যদি পারেন মুনাজাতের পরে মঞ্চে পাবেন সাদিক ভাইয়ের কাছে, আর এখন যারা যাচ্ছেন ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। তাহলে কি বলবে তারা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, একই গ্রামে বসবাস করেছিলাম, আজান দিলে আপনি মসজিদে গেছেন, আর আপনার চোখের সামনে আমি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, মাঠে গেছি, ঘাটে গেছি। কথা বলে না? বলবে ভাই সাগাটা বাজার আমাদের দোকান ছিল, আজান দেওয়ার পরে আমি দেখেছি আপনি দোকানদারি বন্ধ করে মসজিদে চলে গেছেন, আর আমি মনে করেছিলাম বেশি লাভ হবে, তোমার দোকান বন্ধ, এই সুযোগে আমার বেশি বেচা কিনা হবে, এই যে লোভে পয়সা দোকান খুলে রাখছিলাম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, লোভ লালসা মানুষকে আল্লাহ বিমুখ করে রাখে। মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যদি যেদিন বনি আদম কবরে যাবে, আর এই কবরের মাঝে যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই আপনার আমার লোভ লালসা মিটে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত বনি আদমের দুনিয়ার লোভ কমবে। আল্লাহ রাসূল বলেছেন বনি আদমকে যদি এক মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, এরপরে সে আরেকটা মাঠের আকাঙ্ক্ষা করবে যে আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ হলে ভালো হয়। দ্বিতীয়টাও যদি আল্লাহ দেয়, সে তৃতীয়টার আশা করবে। এত লোভ হলো বনি আদমের। কথা বলেন? তাহলে আজান হলে দোকান চালু থাকবে না বন্ধ? আজান হলে মাঠে খেতে কাজ চলবে না বন্ধ? আজান হয়েছে তখন কাজ বন্ধ হবে তখন
আল্লাহর ডাকে সাড়া দিয়ে আগে হুকুম মানেন, এরপরে যদি দোকানে বসেন আল্লাহ বরকত দেবে। যে কয়েকটা কাস্টমার 15-20 মিনিট দোকান বন্ধ থাকার কারণে আসে নাই, নামাজ পড়ে আসা আল্লাহর নাম নিয়ে দোকানে বসেন, ওর চাইতে 10 গুণ কাস্টমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। কপাল মোটা। আর সততাই ব্যবসার মূলধন। যারা সৎ ব্যবসায়ী ওদের দোকানের চাবি ধরে সাঁতা ধরে মানুষ বসে থাকে, অন্য দোকানে খরচ করে না। মাল বিক্রি করলে 1 নাম্বার বিক্রি করবে, ভেজাল বিক্রি করবে না। আমার সবচেয়ে ভালো লাগে কিছু মার্কেটের সামনে লেখা থাকে নামাজের বিরোধী, দোকানদার এখন নামাজে গেছে। আমরা তো এরকম সমাজই চাই, কথাটা ঠিক কিনা? তাহলে আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে। হ্যাঁ যুবক, মুরব্বীরা মসজিদে যায়, তোমাদেরকে দাওয়াত দেয়, তোমরা কি ভোট খেলা নেবে? মুরব্বী গায়ের হাতে যায়, ভোট খেলা বন্ধ করো, চলো মসজিদে যায়। মুরব্বী, হ্যাঁ মুরব্বী, হ্যাঁ আপনি তো বুঝতেছেন না। আমাদের বয়সে আপনি কি করছেন? মুরব্বীকে অপমান করে ছেড়ে দেয়, আর পরে দোস্ত মুরব্বী গাছকে সেই দিছে। তুমি মুরব্বী দেওনি গো, তুমি নিজেরটা নিজে। মুরব্বীর কথা শুনে যদি মসজিদে যাইতা কপাল খুলে যেত। আর মুরব্বীকে বেজার করিয়া তার খাওয়া গ্রহণ না করিয়া দুনিয়ার খেলানোর রাস্তা আছে না, খেলার মজা কবরে গেলে টের পাবে। কথা কন। আজকাল বহু মানুষকে আমি নামাজে দাওয়াত দিই, ভাই চলেন মসজিদে যাই না, পরে পরে। আরে মুসলমানের শরীর সবসময় পবিত্র থাকবে না, ডাকা মাত্র মসজিদে যাবে না, যায় না গো, যায় না। গোসল করিনি, এ হয়েছে ওই হয়েছে, না না লোক রাগ করেন না বাবা, পায়ে হাত অনুরোধ করি। তাহলে জাহান্নামের যারা আগুনে জ্বলবে এদের 1 নাম্বার অপরাধ, এরা দুনিয়াতে সালাত আদায় করতো না। তাহলে নামাজ পড়ে জান্নাতে যাবেন নাকি বেনামাজি হয়ে জাহান্নামে যাবেন? কথা কয় না, কথা কয়। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত সালাত, কত আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। কারা কারা আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেন? হাত তুলে দেখান। আল্লাহ আল্লাহ আমার গাইবান্ধার সব মানুষদেরকে নামাজি বানায় না, জোরে বলেন না আমি। এইবার বাজান গো আমার, জাহান্নামীরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ হলো আমরা অভাবগ্রস্তদেরকে সাহায্য সহযোগিতা করতাম না, আমরা দুঃখী মানুষদেরকে খাইতে দিতাম না, দরিদ্র মিসকিন যারা ছিল এদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতাম না, এদেরকে খাইতে দিতাম না, করতে দিতাম না, সাহায্য সহযোগিতা করতাম না। তাহলে 2 নাম্বার যারা মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করে না, গরিব দুঃখীর খোঁজ খবর নেয় না, এরা থাকবে সাকর নামক জাহান্নামে। আল্লাহ রাসূলের কাছে এক ফকির এসে বলে, নবী একটা কাপড় দেন, জামা দেন। আল্লাহ রাসূল নিজের পরনে জুব্বা খুলে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আল্লাহ ওয়াদা দিলেন, যাও তো আমার বন্ধুর কাছে একটা জান্নাতি জুব্বা নিয়ে যাও। জিবরাইল আসলেন আর বসে দেখে বলে, নবী গো আপনার যদি অতিরিক্ত থাকে সেখান থেকে দিবেন, নিজের যেটা আছে এটা খুলে দিবেন, এইভাবে দেওয়ার দরকার নাই। কথাকে বুঝতে পারতেছেন? এরপরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জান্নাতি জুব্বা পরায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এদিক মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে, একটা সামাজিক ভাবে। কথা কয় না? আরে ভাই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, এই শীতের দিনে দেন না কিছু গরিব দুঃখীকে কম্বল দেন। অনেক প্রতিবেশী আছে খাইতে পারে না, 2-1 বস্তা চাল দেন, একটু বাজার করে দেন। কথা কন। আর আমরা কি করি? প্রতিবেশী দেওয়া তো দূরের কথা, ভালো খাওয়া দাওয়া হলে ছেলে মেয়েকে বলে গেট লাগায় যে কেউ না ডিস্টার্ব না করে। ফকির বাড়িতে আসবে দেখে কি করে? বাইরের গেটে তালা মেরে ভিতরে থাকে। কথা কন না আপনারা? যেই দিন ফকির আসবে ওই দিন এমনও লোক আছে রাত করে ভিক্ষা দেওয়ার ভাই বাড়ি থেকে অন্য বাড়ি চলে যায়। রাগ করে না বাজান। আল্লাহ কি বলেন? কোন সাইল দরিদ্র তোমার কাছে হাত পাতি তোমার দুয়ারে আসলে খবরদার খালি হাতে ফেরত দিও না। আল্লাহ আকবার বলেন। এই জন্য আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে 5 টাকা 10 টাকা ফকির মিসকিনকে দিলে কমে না রে ভাই, কমে না, আল্লাহ বাড়ায় দেয়। কথা কোন ঠিক না? যারা দান করে এরা কি কোনোদিন ফকির হয়েছে দেখছেন? দান করলে সম্পদ কমে না, বৃদ্ধি হয়। অনেক রাত আপনাদের জবান তো বন্ধ হয়ে যাচ্ছে, শীত লাগছে।
এই টাকা খরচের ব্যাপারে কথা বলে আপনারা খুব রাগ করেন। আমি এটা অনেক জায়গায় দেখছি, তাহলে আপনাদের দোষ না। ফকির মিসকিন অভাব গ্রস্তদেরকে দেওয়ার জন্য আলাদা একটা পকেটে খুচরা টাকা রাখবেন। কোন মানুষ চাইলে 2টা টাকা হোক আর 5টা টাকা হলো দিয়েই দেবে, কথা কেন পকেট ভর্তি টাকা আপনার খুচরা নেই। ফকির কয় কয় লাখ টাকার লোক আমার দেওয়া, কারণ ফকিরের স্বভাব তো কম নাই, আপনার পকেটে যা আছে তার সাথে স্বভাব বেশি আছে, কথা কন ঠিক কিনা? আমরা ফকিরদেরকে যে সেরা ফাটানো, কথা কন নাকি আপনারা? একবারই ওই যে লোকের গল্প শোনেননি, এক বাটি ভর্তি পায়েস ছেলে এসে বলতেছে নেন আপনি খান। তখন বলতেছে বাবা মানুষের কাছে জীবনে ভাত চাই পাইনি, আর তুমি পায়েস দিলে, ব্যাপারটা কি? এই পায়েসের রহস্য কি? তখন বলতেছে মা বলতেছে বাইরে ফকির আসছে পায়েসটা দিয়ে আয়, এই কুকুর পায়েসে মুখ দিছে, তুমি জান খাইও না, কথা কয় না? এই হলো আমাদের, মানে আমরা মানুষকে যেই সেরা ফাটা যেটা কুত্তা খাইছে এগুলো এসে জিনিস দিই, ভালো দেন। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আল্লাহ রাস্তায় যখন কোনো কিছু দিবেন সবচাইতে ভালোটা দিবেন, উত্তমটা দিবেন। পারবো তো ইনশাআল্লাহ। নিজের পরনের জামা গরিব দুঃখীকে দিয়ে দেবেন, রাগ করবেন না বাজান গো আমার। তাহলে মুমিন এদিক খেয়াল করেন, যারা জাহান্নামে যাবে ওদের 2 নাম্বার অপরাধ, ওরা বলবে আমরা অভাবগ্রস্তদের সাহায্য সহযোগিতা করতাম না, দুঃখী মানুষের খোঁজ খবর নিতাম না, নিজে খাইলে বাপের নাম। এমন পরিবারের লোকজন আছে ছেলে মেয়ে খেলাধুলা করে, বাড়িতে যদি শীতের দিনে পিঠা বানায় ছেলে মেয়ের হাতে দেয়ার বলে খবরদার বাইরে যাবি না, অমুকের ছেলে মেয়ের সাথে খেলা করো, ওরা যদি তাকায় তোর পেটটা নষ্ট হয়ে যাবে। ছোটবেলা থেকে হিংসার ট্রেনিং দেয়, কথা কন ঠিক কিনা? মা বাবা যদি সত্যিকারে হতে চান ছেলেটার হাতেও দেন আর বলেন তোর যে বন্ধু আছে ওই যাদের সাথে তুমি খেলাধুলা করো ওরা তো পিঠা বানায় নাই, এখান থেকে কিছু পিঠা তাদেরকেও দাও। এটা হলো মানবতা, এটা হলো মানুষের কাজ, কথা কি বুঝতে পারতেছেন? তাহলে খালি একা বানায় খাই না, দিয়ে খাওয়ায়, তাছাড়া পেট খারাপ হয়ে কথা। রাগ করতেছেন আপনারা? এত হিংসা করে, ছোট বাচ্চাকে দিতে হিংসা করে। কি হয়েছে বাজার? দোয়া করবো, রাগ করবেন না। তাহলে গরিব দুঃখী অভাবগ্রস্ত শোনেন, গাইবান্ধার মানুষ হলো সহজ সরল। আমরা কোন সিটারি বাদবাড়ি ধোকাবাজি বুঝি না। অনেকে আমাদেরকে ইনসাল করে ঠাট্টা বিদ্রুপ করে মফিজ বলতে পারে, কিন্তু মনে রাখবেন আমরা জিনিসের দরদাম করে খাই, দরদাম করে কিনি, 2টা টাকা বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি, কারণ আমাদের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা লাগে। যারা আমাদেরকে ইনসাল করে ঠাট্টা বিদ্রুপ করে ওরা তো কলমের খোঁচা দিয়ে 20 টাকা ইনকাম করে। আমাদেরকে বলে আমরা পরিশ্রম করে বেঁচে আছি, দুনিয়াতে যার সম্পদ কম আখিরাতে হিসাবও কম। কল্পনা সম্পদ ফাঁস করে হিসাবকে আল্লাহ করে এই জায়গায় খুঁজে যা, তোর গাড়ি বাজার মানুষ না, কারণ গরিবের হিসাব কম না হতো, গরিবের হিসাব কম, সেই হিসেবে বলছি আপনারা ভুল বুঝেন না, রাগ করতেছেন মনে হয় বাজান। এই জন্য আমাদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে মন খারাপ করবো। এইবার চলেন যারা জাহান্নামের আগুনে চলবে ওদের 3 নাম্বার অপরাধ, ওরা কি করতে জানেন? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওরা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতে ব্যস্ত ছিলাম, সমালোচনায় মগ্ন ছিলাম, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এক জায়গায় বসলে মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে যায়। চায়ের কাছে ঝড় তোলে, আগেকার মহিলাদের স্বভাব ছিল 4-5 জন মহিলা এক জায়গায় হলো গীবত করে, পরনিন্দা করে, এখন এই স্বভাবটা পুরুষের ভিতরে ঢুকে গেছে, তার পুরুষ এক জায়গায় হলে সব গল্প শুরু হয়। আচ্ছা আপনি যে মানুষের এত কথা বলেন কেন? মানুষের সমালোচনা করে নিজের আত্মসমালোচনা করে, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করে, নিজের জীবনের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করে। আমি যে অপরাধ করেছি, আমি তো আমার অন্যায় অপরাধের কারণে ঘুম আসে না রে ভাই, আমি মানুষকে নিয়ে ভাববো কখন? অতএব অমুক খারাপ তো খারাপ, এ ভালো না সে ভালো না, এই সার্টিফিকেট দেওয়ার দরকার নাই। নিজে কতটুকু ভালো আঙ্গুল দিয়ে নিজেকে প্রশ্ন করলে আজকে সারাদিনে কি কি করছিস বল, কয়টা ভালো কাজ কয়টা খারাপ কাজ, নিজের হিসাব নিজে দেবেন, পারবেন তো ইনশাল্লাহ। আলেমদের সমালোচনা করবেন, অনেকে আলেমদের সমালোচনা করে, খবরদার বাংলাদেশের কোন আলেমের সমালোচনা করবেন। কথা বলেন আপনারা, আলেমেরা হলো ভালো মানুষ, আলেমদেরকে নিয়ে ওরা মিথ্যা তহমত ছড়াইতো,
হুজুরেরা ধর্ষণ করছে, এ করছে, সে করছে। আল্লামা সাইদি হুজুর নাকি 300 মহিলা ধর্ষণ করছে। শয়তানে বিশ্বাস করে? এক মহিলাকে বলা হলো এই হুজুর ধর্ষণ করছে, বলে হ্যাঁ। তোমার জন্ম কত সালে? 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। শয়তান বিশ্বাস করছে? স্বপ্নেও সম্ভব? কথা কোন লাগে আপনারা? তাহলে এগুলো সব মিথ্যা তহমত ছিল। কথা বলে ঠিক না? তারা বড় বড় কথা বলতো, আলেমদেরকে জাতির সামনে জঙ্গি মৌলবাদ বানানোর ষড়যন্ত্র করেছিল। কথা বলে ঠিক না? আজকে যারা আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, আজকে তারা দেশ থেকে বিতাড়িত। আপা পাশের দেশে চলে গেছে। উনি কি বললো? লাবু ভাই চট করে ঢুকতে চায়, আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী। কথা কার? 16 বছর ক্ষমতায় ছিলেন, 7 মেটেনি, আবার আসবেন, আসেন, সমস্যা নেই। কিন্তু আপনাদের কাছে বলতে চাই, আর যাই হোক ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই না। এই দেশের পুরুষ হবে প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আপনারা মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। কথা কয় না? ওরা রাগ অভিমানে যেতে পারি, হাড়িবাতি ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মানে মেয়েরা শান্তির জায়গা একবার তাহলে জীবন যাতে ঝাড়া ছাড়বে না। আর মেয়েদের রাগ জেদ কত দেখেন না? ওরা রাগ জেদে পুরো দেশে আগুন লাগায় চুপ করে বুঝে। এই জন্য আসতে চাই, আমরা বলি আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আপনার তো দেখার কেউ নাই আমরা ছাড়া। কথা কান লেখা আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। চলবে চলবে বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ পরবেশ বাবার, আর ওনার বেলা কোন সামনে আসে না। নেতা করবি সব জেলের ভিতর, আমি আসি দরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আজকে ছাত্রলীগের একটা সহসভাপতি মা মারা গেছে, জানাজায় গেছে, হাতে পায়ে ডান্ডা বেরিয়ে আছে। এটা থেকে অনেক আলোচনা সমালোচনা করতেছে। বিগত বছরে আপনারা এরকম করেছিলেন, কথা বলেন না কেন? অনেক মানুষ বিএনপি জামাত করার কারণে তারা মা বাবার জানাজায় গেছে, হাতে পায়ে ডান্ডা বেরিয়েছিল। আজকে তাদের হাতে ডান্ডা বেরিয়ে থেকে আফসোস হয়। মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই, আসলে এরকম কাজ করা উচিত না। ওরা করেছে অন্যায়, আমরাও অন্যায় করতে রাজি নাই। অন্তত মায়ের জানাজার সময় যদি পারেন, আপনারা প্রশাসনের যারা দায়িত্বশীল আছে, আসলে তারা এটা বিষয়টা ভালো বোঝেন, ওই পরিবেশ পরিস্থিতি কেন হয়েছে, কথা ঠিক কেন? অনেকে সমালোচনা করতেছেন যে ছাত্রলীগের একজন মায়ের জানাজায় গেছে, হাতে পায়ে ডান্ডা বেরিয়েছে, এটা দেখে অনেকেই দরদ দেখাইতেছে। তো এর আগে যখন অন্য দলের লোকদের ভাগ্যে এরকম ঘটেছে, তখন আপনাদের দলত ভালোবাসা গেছিল করে, এখন দরদ উঠলে ওঠে। এই জন্য কথা আছে, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এক মাঘে শীত চায় না, কথা এই মাঘের সিরাত কাটা কম্বল আর এক মাঘে নিয়ে যায়। এই জন্য আজকে আফসোস লাগতেছে। আমি বলতে চাই প্রশাসনের ভাইদেরকে বলবো, যদি কোনো কারণে আপনাদের মনে হয় হাতের ডান্ডা বেরি, পায়ের ডান্ডা বেরি এগুলো খুলে দিলে সমস্যা নাই, আপনারা নিরাপত্তা দিতে পারবেন। কারণ অনেক আসামি মায়ের জানাজা ফেলে পালিয়ে যেতে পারে না। এখন ওনারা কেন রাখছেন, এই জন্য সমালোচনা হচ্ছে। আমরা বলবো এটা প্রশাসনের ভাইয়েরাই এর জবাব দিবে, কথা বলো ঠিক কিনা? আর আমরা বলবো, যেহেতু আমরা রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনেছি, আমরা যেন কারোর প্রতি জুলুম না করি, ঠিক আছে তো? ইনশাআল্লাহ যদি সম্ভব হয় মানবতার দৃষ্টিকোণ থেকে, তাহলে হাত পায়ে হাত করে ঘুরে দেন। মায়ের জানাজা যেহেতু এটা আবেগের জায়গা, কথা বলে ঠিক কিনা? কষ্ট হয় নাকি আপনাদের? আমার কথা বিরক্ত হয়েছেন? হতে পারে, আফসোস নাই। আমার ভাইয়েরা তাহলে বাজান গো আমার বোঝার চেষ্টা করেন। ওরা বলবে আমরা দুনিয়াতে সমালোচনায় ব্যস্ত ছিলাম, তাহলে মানুষের সমালোচনা করা থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, যারা সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ, এদের মন মানসিকতা নিচু নিচু। কি দরকার মানুষকে সমালোচনা করা?
জি, ও ওই কথা মনে আছে? আমি মনে করছি আপনার ভুলে গেছেন। আমার গাইবান্ধার শ্রোতারা আলহামদুলিল্লাহ বাজান আমার স্মরণ করা দিচ্ছে, ধন্যবাদ। আমি বলে দিচ্ছি এখনই শেষ করবো। লিল্লাহে তাকবীর। তাহলে আজ থেকে আমরা কারো সমালোচনা করব, কে কি করলো, কে কি করতেছে, এইটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। চুপ। মানসমাতা নাজা, চুপ থাকলেও নাজাত পাওয়া যায়। চুপ থাকবেন মানে গুনাহ থেকে বেঁচে থাকলেন। কথা ক্লিয়ার? আর ভরর 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 গুনাহ চলতে থাকে। আপনি কি অটো মেশিন পাচ্ছেন? মোবাইলে রিচার্জ করার মতো জবান যদি রিচার্জ করা লাগতো, কথা এত বলতেন না। দুলে ভাই, দুলে ভাই বললাম কেন? আমরা আদম হাওয়ার সন্তান, সেই সূত্রে আপনারা আমার দুলে ভাই হতেই পারেন। ডোনাল্ড ট্রাম্পও আমাদের দুলে ভাই, বোঝে না? আদম হাওয়ার সন্তান আমরা সবাই, সেই সূত্রে ভাই, এই হিসাবে ভুল বুঝবেন না, ঠিক আছে? দুনিয়ার সব নারী পুরুষ আমরা ভাই বোন। ঠিক কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে বোঝেন বাজন গো আমার, আজ থেকে সমালোচনা বন্ধ। এই তো মুখে আঙ্গুল দিয়ে বল, আজ থেকে সমালোচনা বন্ধ। এই যে ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, আপনারও যেন এই স্মৃতিটা মাথায় থাকে। কারো কিছু বলার আগে না না আমি তো মাহফিলে অর্ডার দিচ্ছি, আমি আর কারো নিন্দা ছড়াবো না, ভুল ধারণা করবো না, কাগজের সমালোচনা করবো না। গীবত পরনিন্দা চুগলখড়ি এগুলো করা মানে কি? মৃত ভাইয়ের গোশত খাওয়ার সময়। কথাটা ঠিক না? আচ্ছা বলেন তো, দুনিয়ার কোন মানুষ ভাইয়ের গোশত খেতে ভালোবাসে? মৃত ভাইয়ের। তা আপনি খাচ্ছেন কেন? তার মানে গীবত করতেছেন, এটাই মানে খাওয়া। তো ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবার 4 নাম্বার তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম। পরকাল তরকাল বলে কিছু না, আমরা তাই ভাবতাম। যারা কর্মফল পরকাল দিবসকে অস্বীকার করতে বাজান গো আমার, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। কথা বলে ঠিক কিনা? তাহলে শেষ বিচার দিবসের মালিক কে? ওরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কর্মফল দিবসটাকে অস্বীকার করতাম, পরকাল দিবসটাকে অস্বীকার করতাম। পরকাল নামে যার একটা জগৎ আছে, এটা আমরা কখনো কল্পনাই করি। তারা যারা পরকাল দিবসকে অস্বীকার করত, পরকালে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে, এই বিষয় নিয়ে যারা অজ্ঞ ছিল, এই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য যারা বলে পরকাল তরকাল বলে কিছু নাই, কবরে গেলে কি হবে? আমার কবরে যাবো, বাচ্চাকে দেখতে যাবি। আরে পাগল, এই স্লোগান দেওয়ার আগে একটু দিকে ভাবেন, যার মাথা তার ব্যথা। আমার এই হাতে যদি আগুনটা লাগে, বলেন তো বাজান আমার বউ ব্যথা পাবি? কথা বলে গো সন্তান, স্যার, গ্রামবাসী, তার মানে কি বুঝলেন? হাতটাও যার, যন্ত্রণাটাও। তো কারো কবরে যদি আল্লাহ না করুক জাহান্নামের আগুন জ্বলে, কবর যার, যন্ত্রণাটাও ভোগ করতে হবে তার। শেষ একটা হাদিস নবীজি বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 73 নম্বর পৃষ্ঠার এই হাদিস। এদিক দিল দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল কুবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, আমল করেছে, ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। একটু ধরে বলা যায় না সুবহানাল্লাহ? আর এরপরে আল্লাহ রাসূল কি বললেন? আও হুফরাতুম মিন হুফারিন নার। যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা আল্লাহ পাক জাহান্নামের আগুনের গর্ত বানায় দিবে। এই গর্তের গভীরতা কত শোনেন। আল্লাহ রাসূল এক জায়গায় বসা, জিবরাইল আসমান থেকে আসলেন, নবীজিকে বললেন, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, একটা শব্দ হইল, আপনি কি শুনতে পাইছেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার অপরাধের কারণে, গুনাহের কারণে
আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় না। আজকালকার মানুষ কবর মৃত্যু এগুলো নিয়ে ভয়ই করে না। কথা কয়, সকালবেলা কবর দেয়, বিকেলে যায় তাস খেলে, বিকেলে যায় মহিলারা ঝাড় কুড়ায়, পাতা ঝাড় দেয়। আর আগে নতুন কবর হলে 7 দিন চাইতে ভয় পাইতো, কারণ ভয় ডর কমে গেছে। কবরের স্থানে পাশ দিয়ে হেঁটে যায় গান বাজাতে, সোনা বন্ধু আই জানা কবরে যা, তোর আসার পর ব্যবস্থা করে দিবি। কথা কন নাকি আপনারা? যুবক, শেষ মেসেজ যুবকদের জন্য, আপনারা বসে এখনই দোয়া হবে। সুলাইমান আলাইহিস সালামের কথাটা শুনবেন তো ইনশাআল্লাহ। যুবক, তোমাদের পা দুটো আমি ধরলাম, ধরে একটা অনুরোধ, খবরদার মা বাবা তাদেরকে কষ্ট দিয়ে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে লিপ্ত হবে না। টাচ মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বল না আপনারা? কি মোবাইল? কথা কন। সারা রাত মেসেঞ্জারে সেটিং করে, বান্ধবীর সাথে কথা বলে, নজরে আজান হয় যখন ওই